नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বক্স থাকে। এখানে দেখুন বক্সের মধ্যে আমি সামান্য পরিমাণ তুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ উজালা। অনেক যে দিতে হবে তেমন নয়, সামান্য 1-2 ফোঁটা উজালা দিয়ে কাঠির সাহায্যে খুব ভালো করে উজালাটাকে লাগিয়ে নেবেন। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় কি হয় বন্ধুরা, অনেক ফর্মের মধ্যে আমাদের দেখা যায় আঙুলের ছাপ দিতে লাগে। আর বাড়িতে যদি প্যাডের কালি শেষ হয়ে যায় তখন কিন্তু সমস্যায় আমাদের পড়তে হয়। তাই এইভাবে আমরা খুব সহজেই বাড়িতেই প্যাডের কালি তৈরি করে নিতে পারি, যখন প্রয়োজন ইউজ করতে পারবো। প্রেশার কুকার আমরা প্রত্যেকেই রান্না করার জন্য ব্যবহার করি, কিন্তু অনেক সময় প্রেশার কুকারে রান্নার সময় দেখা যায় সেফটি বাল্ব ছিদ্র হয়ে গেছে, আর এই জায়গা থেকে খাবার বের হয়ে যাচ্ছে, হাওয়া বের হচ্ছে, যার কারণে সিটি উঠতে চায় না। এরকম এমার্জেন্সি মুহূর্তে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা সামান্য পরিমাণ জল দিয়ে আমাদের কি করতে হবে, খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। যেরকম আমরা রুটির আটা মাখি ঠিক সেরকমভাবে আমাদের আটাটাকে মেখে নিতে হবে বন্ধুরা। একদম শক্তও না আবার একদম নরম না। এবার কি করব, সেফটি বাল্বটা যেখানে ছিদ্র হয়েছে ছিদ্রের জায়গাটায় এইভাবে সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, যে আপনারা ভাবতে পারেন ব্লাস্ট হবে, এরকম নয়। এতে কিন্তু খুব সুন্দর সিটি উঠবে। যখন আপনাদের কাজ হয়ে যাবে, সময় করে আপনারা অবশ্যই দোকানে নিয়ে ঠিক করে আনবেন। এবার আগুনের ওপর কয়েক সেকেন্ড একটু ধরে এইভাবে এটাকে আমরা একটু তাপ দিয়ে নেব, তাহলে একেবারে টাইট হয়ে আটকে থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক গ্লাস স্টিলের পাত্র থাকে। অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় এর মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায়। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দিলাম। টুথপেস্টের এই মেশানো জলের মধ্যে আমাদের বাড়িতে যে গ্লাস বাটি যেগুলো অনেক দিন ব্যবহার করতে করতে গ্লেজ নষ্ট হয়ে গেছে, এটাকে টুথপেস্টের জলে 1-2 মিনিট আপনারা ডুবিয়ে রাখুন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা এইভাবে একটু ডলে নিন, দেখবেন স্টিলের পাত্রগুলো নতুনের মতো চকচক করবে। কেউ দেখে বলবেই না যে এগুলো অনেক বছরের পুরনো পাত্র। এইভাবে দেখুন আমি সবগুলো গ্লাস ডলে নিচ্ছি। তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে গ্লাসগুলোকে দেখাবো ধুয়ে যে কতটা সুন্দর পরিষ্কার হলো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো থাকে না, কাঠের দরজার কবজায় অনেক সময় জং ধরে যায়, এমনকি দরজাটা বন্ধ করতে গেলে খুলতে গেলে ভীষণ বাজে একটা আওয়াজ হয়, ক্যাচ ক্যাচ মতো আওয়াজ হয়, আর বাচ্চারা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যায়। সামান্য পরিমাণ সাবান, যে সাবান গায়ে মাখি সেই সাবান আপনারা দরজার কবজায় এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে দিন, দেখবেন কবজাটা একেবারে স্মুথ হয়ে যাবে। এমনকি দরজাটা বন্ধ করতে গেলে খুলতে গেলে আর কিন্তু কোনো রকম আওয়াজ বের হবে না। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ফ্রিজে আমরা ভাত রেখে দিই, দেখা যায় ফ্রিজের মধ্যে ভাত রাখলে ভাতটা একেবারে চাল চাল মতো শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তাই ভাতটা কোনো রকম গ্যাসে না বসিয়ে কিভাবে গরম করতে পারি, হটপটে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম জল। এখানে আমি দিয়েছি উষ্ণ গরম জল। এবার ভাতের পাত্রটা বসিয়ে হটপটের ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি, ভাতটা কত সুন্দর নরম ঝরঝরে হয়ে গেছে, আমাদের গ্যাসে বসানোর কোনো রকম প্রয়োজনই পড়লো না। পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। মশা তাড়ানোর জন্য এই ধরনের মশা মারার ধূপকাঠি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় এর স্ট্যান্ডটা নষ্ট হয়ে যায়, আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এরকম কাপের উপরে দিই বা কিছুর উপরে দিই, বারবার পড়ে যায়, নিভে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের নেল পালিশের খালি শিশি থাকে না, খালি শিশিটাকে আমরা স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি, কারণ নেল পালিশের শিশিটা ভারী হয়, কিংবা পুরনো কোনো তালা থাকলে তালার এই লকের মধ্যে দিয়ে দেবেন। কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন হবে না, আগুন ধরারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। ভালো লাগলে টিপসটি বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের কাঠের যে আমরা হাতা খুন্তি প্যাচুলার ব্যবহার করি না, অনেক সময় এগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে যায়, নোংরা আটকে যায়, সহজে পরিষ্কার হয় না। তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব যাতে অনেক বছর ব্যবহার করতে পারি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নুন, যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন নিয়ে নিয়েছি। নুন দিয়ে দেখুন এইভাবে কাঠের যদি চামচ হাতা আপনারা পরিষ্কার করেন, কোনো রকম ফাঙ্গাস ধরবে না, এমনকি নোংরা থাকলে সেই নোংরাগুলো খুব সহজে চলে যাবে। আর
এই যে কাঠের জিনিসগুলো নতুনের মতো চকচক করতে থাকবে। এইভাবে আমি খুব ভালো করে ডলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর অবশ্যই আপনারা খুব ভালো করে জলটা মুছে নেবেন, যেহেতু এটা কাঠের জিনিস, তা না হলে নষ্ট হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ আপনারা তেল নিয়ে নিন। তেলগুলোকে খুব ভালো করে কাঠের যে আমাদের হাতাখুন্তি রয়েছে তার গায়ে তেলটাকে লাগিয়ে দিতে হবে। এইবার আপনারা রেখে দিন, দেখবেন বহু বছর আপনারা ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় এই ধরনের কড়াইগুলো অনেকটা পুড়ে যায়, আমাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করে পরিষ্কার করতে লাগে। ছোট্ট একটু টিপস শেয়ার করব। একটি পাত্রের গরম জল করে নিয়েছি, এখানে পোড়া কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। গরম জলের কারণে যে কড়াইটা পুড়ে গেছে না, খুব অল্প সময়ের মধ্যে পোড়াটা আমরা তুলে ফেলতে পারবো। এবার আমি কিছুটা পরিমাণ ডিমের খোসা নিয়ে নিয়েছি, ডিমের খোসা এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার নর্মাল স্কচব্রাইট দিয়ে যদি এইভাবে ডলতে থাকি না, আমাদের যে পোড়া কড়াই একেবারে পরিষ্কার হয়ে যাবে, এমনকি খাটনিটাও কম হবে। দেখুন ডিমের খোসা এখানে কিন্তু স্ক্রাবের কাজ করবে বন্ধুরা। দেখুন এইভাবে কয়েক সেকেন্ড যদি আমরা একটু ঘষতে থাকি, কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। নর্মালভাবেও এটা পরিষ্কার হতো, কিন্তু আমাদের অনেকটা সময় লাগতো, পরিশ্রম করতে লাগতো। এবার আমি আপনাদের জল দিয়ে কড়াইটা ধুয়ে দেখাবো। দেখুন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে। ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে বন্ধুরা। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, মাছের মধ্যে একটু নুন মেখে নেবেন। নুন মেখে নিলে দেখবেন মাছের আঁশটা কিন্তু আলগা হয়ে যায়। এবার কি করতে হবে বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের স্টিলের অনেক পুরনো ছাঁকনি থাকে, ভাঙা ছাঁকনি নিয়ে নেবেন। এই যে ছাঁকনিটা স্টিলের হওয়ার কারণে ধার ধার থাকে, এই ছাঁকনির ওপরে আপনারা যদি মাছটাকে নিয়ে এইভাবে একটু ঘষতে থাকেন, মাছের যে আঁশটা আছে বন্ধুরা, দেখবেন সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম ছুরি কিংবা বটির আপনাদের এখানে প্রয়োজন পড়বে না। দেখুন কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু ডললাম, মাছের আঁশ কত সহজেই বন্ধুরা উঠে আমার পরিষ্কার হয়ে গেল। যারা নতুন নতুন সংসারের কাজ করছেন, তারা অনেক সময় মাছ কাটতে গেলে ছুরি বটি দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি প্রত্যেককেই যেই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তা নয় বন্ধুরা, যাদের ভালো লাগে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন এইভাবে আমি দুটো মাছের আঁশ ছাড়াতে আমার এখানে 30 সেকেন্ডও সময় লাগেনি। আর যেহেতু স্টিলের ছাঁকনিগুলো ধার হয়, তাই খুব সহজেই কিন্তু মাছের আঁশটা ছাড়ানো যায়। এবার আমি আপনাদের একটি কাঁচি নিয়ে নিয়েছি, ছুরি বটির প্রয়োজন পড়বে না, একটি কাঁচি নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে আপনারা খুব সহজেই মাছের ডানা, মাছের কানকো, লেজ এই অংশগুলোকে কেটে পরিষ্কার করে নিন। দেখুন তাহলে আমরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে বসে যে কোনোভাবে মাছ কাটতে পারি। আর বটি দিয়ে মাছ কাটলে দাঁড়িয়ে কিন্তু মাছ কাটা যায় না, অনেকেরই কোমরে যন্ত্রণা থাকে, তাদের মাছ কাটতে খুবই কষ্ট হয়। এই টিপসটির মাধ্যমে দাঁড়িয়েও মাছ কাটতে পারবেন।